হায় হায় ও মহিলা মা ও বোনেরা, 2025 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী, আজকে শনিবার সেপ্টেম্বর মাসের 6 তারিখে। আল্লাহু আকবার। আর এখনো পর্যন্ত আপনি জানলেন না এই ঈদে মিলাদুন্নবীর আজকে শনিবারে কিভাবে আপনি মিলাদুন্নবীর নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং এই ঈদে মিলাদুন্নবীর নামাজ আপনি আজকে শনিবারে যেই কোনো সময়ে পড়ে যদি 6টি পৃথিবীর শ্রেষ্ঠ জিকির এবং দোয়া পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আপনার জন্য এমন জায়গা থেকে রিজিক পাঠাবে আপনি কল্পনাও কখনো করতে পারেননি, এমন জায়গা থেকে যে আপনার জন্য আল্লাহ রিজিক পাঠাবে। আল্লাহু আকবার। এবং বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবে এবং আপনার পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দিবে। তাহলে অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব, আজকে শনিবার দিনে বা রাতে যেই কোনো সময় আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব। আপনারা যারা আজকে শনিবারে 2025 সালের শনিবারে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ চলছে, এবং আজকে রোজা যদি নাও রাখতে পারেন সমস্যা নেই, ঈদে মিলাদুন্নবীর নামাজ আপনি পড়তে পারবেন, দোয়া আপনি পড়তে পারবেন, আল্লাহর কাছে মুনাজাত করতে পারবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন ইনশাআল্লাহ। যদি আজকে শনিবারে ঈদে মিলাদুন্নবীর দিন, নবীজির জন্মের দিন, আপনি নামাজটা সঠিকভাবে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আজকে শনিবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ, ঈদে মিলাদুন্নবী সেপ্টেম্বর মাসের ইংরেজি 6 তারিখ, আজকে শনিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শনিবার দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখেই কিন্তু ঈদে মিলাদুন্নবীর দিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। নবীজির আগমনের কারণে আপনিও খুশি হবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন, আল্লাহর অনুগ্রহ পেয়ে এবং রহমত পেয়ে তোমরা আনন্দিত হও, আনন্দিত হও। অনুগ্রহ কি? আল্লাহর কোরআন। রহমত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসেছে আমাদেরকে আখিরাত চিনানোর জন্য, দুনিয়া চিনানোর জন্য, যাতে করে আল্লাহ পর্যন্ত আমরা পৌঁছতে পারি, আমাদের মাঝে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বলেছেন। আল্লাহর নবী আগমন করেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজকের দিনেই কিন্তু নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, এই জন্যে আমরা আনন্দিত। আল্লাহ তাআলা রহমত বলেছেন তার হাবিবকে, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনাকে আমি সারা পৃথিবীর মানব জাতির জন্য, সারা পৃথিবীর যত সৃষ্টি আছে, মাখলুকাত আছে, সবার জন্য আমি আপনাকে রহমত হিসাবে পাঠালাম। আল্লাহু আকবার। নবীজি মানুষের জন্যেও রহমত, জিনের জন্যেও রহমত, পশু পাখির জন্যেও রহমত। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আমরা আনন্দিত। নবীজি আজকের দিনে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন্নবীর দিনই আল্লাহর নবী পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যারা রোজা রেখেছেন আজকে শনিবারে, ভালো
নবীজির জন্মের দিন নবীজি নিজে রোজা রেখেছিলেন শুকরিয়া স্বরূপ। এবং আপনি যদি রোজা রেখেছেন ভালো, যদি রোজা রাখতে না পারেন কোনো সমস্যা নেই, তারপরেও আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে। যারা এই ঈদে মিলাদুন্নবীর দিন রোজা রেখেছিলেন ভালো, আরো যদি রোজা রাখতে চান তাহলে 3টা আইয়ামে বীজের রোজা রাখার কিন্তু সুযোগ আছে। রোজা রাখছেন বা না রাখছেন কোনো সমস্যা নেই, যদি রোজা রাখতে চান এ রবিউল আউয়াল মাসে সুযোগ আছে। যেমন আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি সব সময় রাখতেন, প্রতি মাসে রাখতেন আরবি হিসাব অনুযায়ী। যেমন রবিউল আউয়াল মাস চলছে 2025 সালের, 2025 সালের রবিউল আউয়াল মাসের আরবি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টি নফল রোজা একসঙ্গে নবীজি রেখেছিলেন এবং প্রতি মাসে নবীজি রেখেছিলেন। এবং নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সারা বছর প্রতি মাসে 3টি নফল রোজা রাখে আইয়ামে বীজের, সে যেন সারা বছর রোজা রাখলো, আল্লাহর কাছে এমন মর্যাদা পূর্ণ হয়ে যায়। তাই যদি পারেন, আপনারা যারা ঈদে মিলাদুন্নবীর দিন আজকে শনিবারে রোজা রেখেছেন ভালো, যদি পারেন, যদি নাও রাখতে পারেন সমস্যা নেই, যদি আপনি রাখতে চান আইয়ামে বীজের 3টি নফল রোজা আছে। আর এই আইয়ামে বীজের 3টি নফল রোজা যদি আপনি রাখতে চান ইংরেজি হিসাবে এই সেপ্টেম্বর মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, যেমন রবিবার, সোমবার, মঙ্গলবার। আজকে শনিবার তো ঈদে মিলাদুন্নবী, তাই না? সেপ্টেম্বর মাসের কত তারিখ? 6 তারিখ। এই 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখে কিন্তু এই আইয়ামে বীজের নফল রোজাগুলো, কারণ রবিউল আউয়াল মাসের 12 তারিখ আজকে শনিবারে, 13 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যায় ওই আইয়ামে বীজের রোজাগুলো। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তাহলে 12 তারিখে ঈদে মিলাদুন্নবী, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। যারা রেখেছিলেন এই ঈদে মিলাদুন্নবীর রোজাটা একসঙ্গে আরো 3টা রেখে দিবেন, আর যারা রাখেন নাই সমস্যা নাই, রাখতে পারবেন। এখন অনেকে বলেন হুজুর আমরা 1টা 2টা রোজা রাখলে সওয়াব হবে না, যদি আমরা এতগুলো রাখতে পারবো না ঈদে মিলাদুন্নবীর, অথবা আমরা যদি এই মাসের মধ্যে নফল রোজা রাখি। হ্যাঁ, আপনি এই মাসের মধ্যে যদি 1টি নফল রোজাও রাখেন সওয়াব হবে ইনশাআল্লাহ, 2টি রাখলেও সওয়াব হবে, সবগুলো রাখলে তো আর অনেক ভালো, কোনো সমস্যা নেই। তাহলে মহিলা মা বোনেরা শুনুন, আল্লাহর নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। নবীজি এই রবিউল আউয়াল মাসে প্রতি সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। 2 নম্বরে নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখে নফল রোজা রাখতেন। 3 প্রকারের রোজা হচ্ছে নবীজি প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতেন, আরবি মাসের 13, 14, 15। যদি পারেন রাখবেন রোজাগুলো, যদি না পারেন কোনো সমস্যা নেই। চলুন তাহলে মহিলা মা বোনেরা, আল্লাহর নবী যেই দিন এসেছিলেন আজকে শনিবারে রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন্নবীর দিন আজকে শনিবার, আপনি কিভাবে ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়বেন সেটা সুন্দর করে বলে দেই, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময়কে নষ্ট করেছেন অযথা গল্প গুজব, সিনেমায়, নাটকে, টিকটকে শেষ করে দিয়েছেন। একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন এবং মনোযোগ সহকারে আমলগুলো শিখুন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আজকে শনিবার, আপনি যেই কোনো সময় সুযোগ পাবেন, আপনি এই ঈদে মিলাদুন্নবীর নামাজ পড়তে পারবেন। শনিবার সকাল থেকেই যদি আপনি ইবাদত করতে পারেন সবচেয়ে ভালো হয়, কারণ নবীজি এই দিন দুনিয়ার মধ্যে এসেছিল, আগমন করেছিল। ফজরের নামাজটা পড়ার পর শনিবারে আপনি যদি পারেন সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে আপনি এশরাকের নামাজ পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত, মানে 9টার আগে আগে পড়লেই চলবে নামাজটা। আর সকাল কয়েকটা থেকে নামাজটা পড়তে পারবেন সূর্য ওঠার 20 মিনিট পর থেকে। এখন অনেকে বলতে পারেন হুজুর সূর্য ওঠার 20 মিনিট পর তো আমরা জানি না
আর আমি এই জন্য আপনাদেরকে এই সেপ্টেম্বর মাসের আপনি যদি সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি নামাজ পড়তে চান যে ইশরাকের নামাজ, তাহলে 6টা থেকে নামাজ পড়বেন। 6টা বাজে আপনি এখন বর্তমানে নামাজটা পড়তে পারবেন, ইশরাকের নামাজ 2 রাকাত করে 4 রাকাত। একটা বড় হজের সওয়াব হবে, একটা ছোট ওমরা হজের সওয়াব হবে। 2টা হজের সওয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনি 2 রাকাত করে 4 রাকাত আপনি এ নামাজ পড়বেন, মানে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন এবং যেই কোনো সূরা দিয়ে এ নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। নিয়তটা কিভাবে করবেন শুনুন। এই ইশরাকের নামাজের নিয়তটা শনিবার সকালে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি যেই কোনো সূরা দিয়ে আপনি নামাজ 2 রাকাত পড়বেন, তারপর সালাম ফিরাবেন সব দোয়া পড়ে, তারপর আবার নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও আপনি সূরা কালাম সব কিছু ঠিকঠাক মতো আপনি পাঠ করে রুকু সাজদা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন আপনি এই নামাজটাকে, ইশরাকের নামাজ। আচ্ছা, ইশরাকের নামাজ চলে গেল, আর মুনাজাত করবেন। এখন ঈদ মিলাদুন নবীর নামাজটা আপনি 8টা 9টা শনিবারে 10টা 11টা বাজে পড়তে পারেন, অথবা জোহরের নামাজের পরেও পড়তে পারেন, অথবা দিনে যদি নাও পারেন রাতে হলেও পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঈদে মিলাদুন নবীর নামাজ কত রাকাত পড়তে হবে এটা আপনার ইচ্ছা। তাবিনগণ যারা সাহাবাই কেরামদেরকে দেখেছেন, কিতাবের মধ্যে এসেছেন, ওরা 20 রাকাত পড়তেন। এবং আপনি যত রাকাত পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, এটা নফল নামাজ। যত রাকাত পড়বেন সওয়াব পাবেন, আর না পড়লে কোনো গুনাহ হয় না। তাহলে আপনি এই নামাজটা 2 রাকাত করে যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন এবং সবার শেষে মুনাজাত করবেন। আচ্ছা, এই নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। আপনি নিয়তটা এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা এভাবে সহজভাবে করতে পারেন নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নবীজির জন্মের দিনে নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা একবার সহজ নিয়ম, যদি এগুলো না পারেন, কঠিন মনে হয় এটা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মানে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, নিয়তরা বাঁধার পর আপনি কি পাঠ করবেন? আপনি সানা পাঠ করবেন। সানা পাঠ মানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরাতুল ইখলাস আপনি 10 বার পড়লে সবচেয়ে ভালো হয়, অনেক সওয়াব পাবেন। মানে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পাঠ করবেন। একবার করেও পাঠ করা যায়, তবে আপনি বেশি সওয়াব পাওয়ার জন্যে এবং আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্যে নফল নামাজে আপনি একাধিকবার সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নাই। 10 বার পড়বেন, হাতে গুনে গুনে নিচের হাতটা দিয়ে আপনি একবার পরে একটা করের মধ্যে চাপ দিবেন। মানে সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার করে পড়বেন। এভাবে পড়ে আপনার রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিবেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস আবারও 10 বার পড়বেন। এভাবে আপনি রুকু সাজদা সব ঠিকঠাক মতো আপনি দিবেন ইনশাআল্লাহ। তারপরে যদি আবার নামাজ পড়তে চান তখন 10 বার করে পড়তে হবে না, সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়লেই চলবে। তারপর দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার পরে যে কোনো একটা সূরা পড়লেই চলবে একবার।
তারপর এভাবে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনার ইচ্ছা যত রাকাত পড়তে পারেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নফল নামাজ তো পড়লেই সওয়াব। তারপর নামাজ শেষ হলে আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 6টি জিকির করে তারপরে মুনাজাত করবেন। 1 নাম্বার যে জিকিরটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকিরটা করবেন যতবার পারেন। 100 বার করলে ভালো হয়, না পারলে 50 বার। প্রত্যেকটা জিকিরের কথা যে বলে দেব, যদি পারেন 100 বার করে করে এই জিকিরগুলো করবেন, যদি না পারেন সময় কম থাকে 50 বার করে করে করবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে সুবহানাল্লাহ পাঠ করবেন 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ পাঠ করবেন 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার পাঠ করবেন 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 100 বার। এই লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। কোরআনুল কারীমের পরে আল্লাহু আকবার। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই কিন্তু ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন আপনি 100 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই ইস্তিগফারটা পাঠ করবেন 100 বার। 6 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের বেহেশতের গুপ্তধন এটাকে নবীজি বলেছেন। এই গুপ্তধনটাকে আপনি পাঠ করবেন 100 বার যদি পারেন। তারপর দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কথা এই জিকিরগুলো করলে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি, এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাই অবশ্যই আপনারা ঈদে মিলাদুন্নবীর দিন নামাজ পড়ে, অথবা দিনে না পারলে রাতে হলেও নামাজ পড়ে আপনি এই জিকিরগুলো করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত ধরবেন, কি চান আল্লাহর কাছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ 1 বছর যাতে সুখে শান্তিতে থাকতে পারি, কাটাতে পারি, বিপদ আপদগুলো দূর করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও। আল্লাহর কাছে আপনি বলবেন কি বলার আছে আপনার। তারপরে সব কিছু বলে আপনি শেষে বলবেন আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে তুমি কবুল করো। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছেন, এবং কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, সুন্দর করে আমি নিয়ম কানুনটা বলে দিয়েছি। আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একাই এই নামাজটা পড়তে পারবেন। আজকে শনিবারে দিনে বা রাতে যেই কোনো সময় সুযোগ পাবেন। চেষ্টা করবেন শনিবারে জোহরের নামাজের পরে পড়ার জন্যে, অথবা সকালে, না হয় রাতে অবশ্যই পড়বেন। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।